রাধে রাধে সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আপনাদের আমি কৃষ্ণনগর শহরে সরস্বতী পুজো দর্শন করিয়েছি। আজ আবারও আপনাদের কৃষ্ণনগর শহরে বড় সরস্বতী দর্শন করাবো এবং ঠাকুরের সাজগুলো এতটাই সুন্দর করেছে, আপনাদের খুবই ভালো লাগবে এবং আমার তো খুবই ভালো লেগেছে। এত সুন্দর সরস্বতী ঠাকুরের সাজগুলো হয়েছে এবং জুপিটার ক্লাবের মায়ের মুকুটটা এবছরের সবথেকে বড়, সেটাও আপনাদের আমি দেখাবো। আজ আপনাদের সরস্বতী ঠাকুরগুলো আমি দেখাচ্ছি। মালোপাড়ায় এত সুন্দর বাচ্চারা পুজো করেছে, সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন, খুবই সুন্দর করেছে ছোটদের পুজো এটা। এবং দেবী সরস্বতীর এত সুন্দর নিখুঁত শিল্পীর কাজ এবং প্রত্যেকটি ঠাকুরের দেখুন সোলার কাজ করেছে, খুবই সুন্দর। আপনাদের আমি কাছ থেকে দেখাই। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আজ আমি চলে গেছিলাম কৃষ্ণনগর শহরের মালোপাড়ায়। এটাও ছোটরা করেছে পুজোটি। এবারে আপনাদের আমি দেখাচ্ছি মালোপাড়া, এটি ধর্মতলার সরস্বতী পুজো এবং সাজটি দেখুন কত সুন্দর করেছে দেবী সরস্বতীর সাজটা। আপনাদের আমি কাছ থেকে দেখাই। এটি মালোপাড়া বারোয়ারির সরস্বতী পুজোর। অবশ্যই আপনারা কৃষ্ণনগরবাসী যদি হয়ে থাকেন, আপনারা মালোপাড়া বারোয়ারি, জুপিটার এবং জুপিটার ছেড়ে সিংরাজিয়া মোড়ে নবায়ন এত সুন্দর করেছে এবং নবায়নে আজকে খুবই সুন্দর অনুষ্ঠান হবে অর্কেস্ট্রার। এবারে আমি আপনাদের জুপিটারের দেবী সরস্বতী দর্শন করাবো এবং মণ্ডপটি খুবই সুন্দর করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং বাল্বের আলোয় এত সুন্দর লাগছে মালোপাড়াটা। দেখুন, সবথেকে বড় মুকুট দেবী সরস্বতীর জুপিটারের। সাজটাও খুবই সুন্দর হয়েছে। বেশি করে শেয়ার লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে। আগামী দিনে যাতে আরও ভালো ভালো আপনাদের আমি মন্দির বিগ্রহ দর্শন করাতে পারি। এবং হাঁসটি দেখুন কত সুন্দর, দেবী সরস্বতী হাঁসের ওপর বসে রয়েছেন। এটি
কৃষ্ণনগরের মালোপাড়ার জুপিটার ক্লাব। আপনাদের আমি মুকুটটা দেখাই কাছ থেকে, দেখুন কত বড় মুকুটটা দেবী সরস্বতীর। এবারে আমি নবায়নে চলে এসেছি, এটি সিংরাজের মোড়ে। আপনাদের আমি টেস্টটা দেখাচ্ছি আজকে অর্কেস্ট্রার। নবায়ন প্রত্যেক বছরই খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। আপনাদের আমি মণ্ডপটা ঘুরিয়ে দেখাই, খুবই সুন্দর করেছে। এবং আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান অর্কেস্ট্রার খুব সুন্দর অনুষ্ঠান হয় নবায়নের। আপনাদের আমি দেবী সরস্বতী দর্শন করাচ্ছি নবায়নের। এটি সিংরাজায় মোড়ে হয় এই পুজোটি। আর আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন। আপনাদের আমি কাছ থেকে দেখাই। দর্শন করাবো। এখন যে ঠাকুরটা দেখছেন এটি জলসা। এটি পুজো হয় মিমি সিনেমা হল, অনেকেই চিনে থাকবেন, তারই সামনে। এবং খুবই বড় দেবী সরস্বতী মূর্তিটি, এবং প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে। এবং রাস্তার একদম পাশেই হয় এই পুজোটা। পারলে অবশ্যই আপনারা দেখে আসবেন। এবং দেবী সরস্বতী সাজটা পুরো সাদার উপর। আপনাদের সামনে থেকেও দেখাবো। খুবই সুন্দর লাগছে দেবী সরস্বতী সাজটা। আজ আপনাদের আমি কৃষ্ণনগরের বারোয়ারি ক্লাব এবং লাইটিং আপনাদের আমি দেখাবো। কৃষ্ণনগর শহরে সরস্বতী পুজো। কৃষ্ণনগর শহর আবেগের শহর, আপনারা সবাই জানেন। কৃষ্ণনগর শহর কোনো পুজোতেই পিছিয়ে থাকে না। এবং কৃষ্ণনগরের মাটির পুতুলের জন্য বিখ্যাত সারা বিশ্বব্যাপী, এবং বাইরেও যায় দেবী মূর্তি কৃষ্ণনগর শহর থেকে। এবং শিল্পীদের হাতের কাজও খুবই নিখুঁত এবং সুন্দর। এইবারে আমি আপনাদের দেখাচ্ছি যে মণ্ডপটি, এটি চকের পাড়া বারোয়ারির। এখানেও খুবই সুন্দর করেছে মণ্ডপটি। ধানের ছড়া দেখতেই পাচ্ছেন ঝোলানো রয়েছে, এবং সাইডে খুবই ছোট ছোট বাবুই পাখির বাসা যেমন হয় সেরকম, এবং পাখি লাগানো রয়েছে। আপনাদের আমি রাজবাড়িটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কাজটা করেছে চকের পাড়া বারোয়ারি। আমি ভেতরেও ঢুকেও আপনাদের ঘুরিয়ে দেখাবো মণ্ডপটি। যদি ওই ভিডিওটা আমার ছাড়তে একদিন লেট হয়ে গেছে। আমি যখন গিয়েছিলাম সেই সময় ঠাকুরের কোনো গহনা ফহনা দিয়ে সাজানো হয়নি। আপনাদের আমি কাছ থেকে দেখাই। দেখুন কত সুন্দর কাজ করেছে। অবশ্যই আপনারা দেখে আসবেন চকের পাড়া বারোয়ারির দেবী সরস্বতীর। আপনাদের আমি সাইড থেকে দেখাচ্ছি। এই দেখুন প্রত্যেকটিতে পাখি বসে রয়েছে, এবং এত সুন্দর করেছে মণ্ডপটি, অসাধারণ। আপনাদের আমি ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন উপরের ইয়েটা কত সুন্দর লাগছে।
বেশি করে শেয়ার লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন। এই দেখুন প্রত্যেকটিতে পাখি বসে রয়েছে। এটি চকের পাড়া বারোয়ারি। আপনাদের আমি চকের পাড়া বারোয়ারি জগত্রী পুজো দেখিয়েছিলাম, এবং ওই বারোয়ারিতেই এই সরস্বতী দেবীর পুজো হয়। আপনাদের এবার আমি সামনে থেকে দেখাবো। আমি যে সময় গেছিলাম সেই সময় কমপ্লিট হয়নি ঠাকুরটা, আর আমার ভিডিওটা ছাড়তেও লেট হয়ে গেছে। আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন ছোট ভাই হিসাবে। এবং কৃষ্ণনগরের পুজো মানে খুবই বড় বড় দেবী মূর্তি এবং প্রতিমা খুবই বড় হয়। আপনাদের আমি কাছ থেকে দেখাই। এবং চূড়াটু খুবই বড় দেবী সরস্বতীর। এবারে যে মণ্ডপটি দেখাচ্ছি এটু চকের পাড়া, আপনার রাজবাড়ির থেকে কিছুটা এগিয়ে চকের পাড়া রাস্তায় ঢুকতেই ডান সাইডে পড়বে। এটিও খুব সুন্দর করেছে, এটিও একটি বারোয়ারি এবং রাস্তার উপরেই ডান সাইডে পড়বে। অসাধারণ করেছে মণ্ডপটি, মাঝখানে ঝাড়টা দিয়ে আরও সুন্দর লাগছে। এবং খুবই বড় প্রতিমা ছিল। এবারে আমি চলে এসেছি অভিযান, এটি ক্লাবের পুজো। আপনারা রাজবাড়ি যেতে নাজিরাপাড়া বারোয়ারি ছেড়ে কিছুটা গিয়েই অভিযান ক্লাবটা। মণ্ডপটি অসাধারণ করেছে, আপনাদের আমি পুরোটাই ঘুরিয়ে দেখাবো এই মণ্ডপের কাজ। দেখতেই পাচ্ছেন আপনারা মণ্ডপের কাজটা অসাধারণ করেছে, আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো। আমি একটু কাছ থেকে দেখাই। দেখুন কত সুন্দর শিল্পীর কাজ। এক একটি বারোয়ারি ক্লাব সুন্দর থিম করেছে। আপনাদের আমি গতকালকেও দেখিয়েছিলাম কৃষ্ণনগরের সরস্বতী পুজো। আজ আবারও আপনাদের আমি দেখাচ্ছি কৃষ্ণনগরের সরস্বতী পুজো। খুবই সুন্দর করেছে, আপনাদের আমি দেখাচ্ছি। এবং দেখুন প্রচুর ঢাকও আছে এখানে, ঢাক বাজাচ্ছে ঢাকিরা। দেখতেই পাচ্ছেন সুবিশাল প্রতিমা দেবী সরস্বতী, হাতে বীণা। আপনাদের আমি কাছ থেকে দেখাই। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার তো আছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন।